বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে বিদায়ের আগ মুহূর্তে বাংলাদেশের জনগণ তার হৃদয়ের যে ক্ষোভটা সেটা প্রকাশ করেছিল বিভিন্নভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তারা দেয়াল লেখন এবং বিভিন্ন জায়গায় তার শেখ হাসিনার ছবি দিয়ে ঘৃণা স্তম্ভ তারা বানিয়েছিল সমগ্র বাংলাদেশকে। বাংলাদেশের দেয়ালের অলিতে গলিতে, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে এই ছবিটা ইতিহাসের একটি উদাহরণ হিসেবে থাকতো যদি এই ছবিটা এখন পর্যন্ত সেই জায়গায় থাকতো। জনগণ বিশ্বাস করে শেখ হাসিনার মতো একজন নেত্রীকে আগামী দিনের এই বাংলাদেশে অবশ্যই একজন খুনি, নির্লজ্জ, বেহায়া, একজন অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট হিসাবে চিত্রায়িত করার জন্য তার যেই চিত্রটা জনগণ এঁকেছে, ছাত্ররা এঁকেছে, ওটা যেন সবসময় যুগ যুগ ধরে থাকে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনার এই অঙ্কনকৃত তার যে চিত্র, শেখ হাসিনা যেমন মানুষ সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে জনগণ, সেই ছবিগুলোকে এখন মুছে ফেলা হচ্ছে। বাংলাদেশে গত কয়েকদিন আগে আমরা দেখেছি বিভিন্ন দেয়াল থেকে কোম্পানির মালিকের নামে, ওই প্রতিষ্ঠানের নাম দিয়ে তারা সেই দেয়ালের মধ্য থেকে আমাদের সেই স্বাধীনতার স্লোগানগুলো মুছে দিতে চেয়েছিল। আজকে দেখছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যে আপনার মেট্রো রেলের পিলারের সাথে একটি ঐতিহাসিক শেখ হাসিনার ছবি আছে, যেই ছবিটার মধ্যে জনগণ ঘৃণাভরে তাকে প্রত্যাখ্যান করেছে, তার গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে। তার চেহারাটা যেরকম কুৎসিত, শেখ হাসিনার চরিত্র যেমন কুৎসিত, তার কার্যক্রম যেমন কুৎসিত, ঠিক সেই কুৎসিত চিত্রটাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিল আমাদের এই জুলাই বিপ্লবে শহীদ হওয়া সেই চেতনার আমাদের সকলের বাতিঘর সেই ব্যক্তিরা। কিন্তু আজকের সেই শহীদদের সাথে বেইমানি করা হচ্ছে, শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে। শহীদদের সেই চিত্র অঙ্কনগুলো আজকের কে কার নির্দেশে মুছে ফেলা হচ্ছে সেটার আমি জানতে চাই। আমি তীব্র ভাষায় প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের যেই মুহূর্তে আমাদের আজকের এই জুলাই বিপ্লবকে ধারণ করে সমগ্র বাংলাদেশের গোত্রে, জায়গায়, বাড়িতে, গাড়িতে, অলিতে গলিতে যেখানে আজকের সেই ফ্যাসিবাদের চিত্র আজকে জনগণের মধ্যে প্রচার করার কথা, সেই জায়গায় সেটাকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু দালালরা এখন উঠে পড়ে লেগেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আবার প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যে কর্মগুলো করেছে সেগুলোকে জানান দেওয়ার জন্য আবার প্রয়োজনে দেয়ালে দেয়ালে এই ছবিগুলো নতুন করে অঙ্কন করতে হবে এবং এই শেখ হাসিনার চরিত্র জাতির কাছে উপস্থাপন করতে হবে। আজকে যদি এটা আমরা ভুলে যাই, তাহলে এই আগামীর বাংলাদেশ, আমাদের আগামীর নতুন প্রজন্ম যারা আসবে, তারা সত্যিকার এই চিত্রগুলো তারা ভুলে যাবে এবং তারা জানবে না যে কতটা বিভৎস ছিল শেখ হাসিনার আমল এবং কতটা খারাপ শাসক ছিল শেখ হাসিনা নিজে। আমি সে কারণে আমি বারবার বলি, আমরা আজকের জাতি কতটা অকৃতজ্ঞ হলে যেই জুলাই বিপ্লবে 2000 মানুষ শহীদ হয়েছে, 50,000-এর মতো মানুষ এখন পর্যন্ত বিনা চিকিৎসায় বিভিন্ন জায়গায় তারা আজকের কি বলে ঘুরে বেড়াচ্ছে, চিকিৎসা ঠিক মতো ভালোভাবে পাচ্ছে না। সেই অবস্থায় আমরা তাদেরকে ভুলে যাচ্ছি এবং তাদের কর্মকাণ্ডগুলোকে আমরা আস্তে আস্তে করে বিলীন হয়ে যাচ্ছি, তাদেরগুলো আমরা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা শুরু করেছি। এই যদি হয় আমাদের চরিত্র, তাহলে এই জুলাই বিপ্লব কোনোদিনই রক্ষা করা সম্ভব হবে না। আজকের আমি এই যে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে এই দেয়াল লেখন এবং এই শেখ হাসিনার উপরে যে ঘৃণাভরে যে আজকের পিকচার তার আর্ট করা হয়েছে, চিত্রাঙ্কন করা হয়েছে, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে সেটা রক্ষা করা আমাদের যে কতটা দায়িত্বের মধ্যে পড়ে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে লাইভে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের সম্মানিত শিক্ষক এবং অধ্যাপক ডক্টর শহীদুল হক। আমরা শহীদুল হক স্যারের কাছে এই মুহূর্তে ক্যামেরা নিয়ে যাচ্ছি যে স্যার বলবেন যে বাংলাদেশের এই মুহূর্তে যেটা হচ্ছে এটা জুলাই বিপ্লবের সাথে প্রতারণা হচ্ছে কিনা তিনি তার মতামত প্রকাশ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ডক্টর ফয়জুল হক
আমাকে কিছু মতামত দেওয়ার জন্য বলেছেন। আসলে যে কোনো সময় যারা ভালো কাজ করবে সেটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, যারা খারাপ করবে সেটাও আমাদের মনে রাখা দরকার। কারণ হচ্ছে যেটা খারাপ সেটা যদি আমরা স্মরণ করি তখন আমাদের ঘৃণা, আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এবং আমরা ঘৃণা প্রকাশ করতে পারবো এই জাতীয় খারাপ কাজের ব্যাপারে। তো আমরা অবশ্যই আগেও বলেছি, বিভিন্ন সময় আমি এই বক্তব্য দিয়েছি, সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দল সে তার যদি গতিপথ ঠিক রেখে রাজনীতি করে, আদর্শভিত্তিক রাজনীতি করে, সে যে দলই হোক সেটা সে করতে পারে। কিন্তু যেটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে, ফেসিবাদী যে আচরণ, সাধারণ শিক্ষার্থীরা এই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে একদম নস্যাৎ করে দেওয়ার জন্য তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া, তারপর নৃশংসভাবে কয়েক হাজার স্টুডেন্টকে হত্যা করা, প্রায় 50,000-এর মতো এভাবে বিছানায় এখনও কাটাচ্ছে, কেউ 30 বলছেন, 50,000। তো এই যে কষ্ট, সেই ক্ষোভ, এটা কিন্তু এখনও যায়নি। এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক, এই যে সচিবালয় যেটা হলো, তারপরে জাহাজে খুন হলো, এরকম অনেকগুলো বিষয় যেটা অনেকেই সাংবাদিকরা বা যা গোয়েন্দা সংস্থা তারা হয়তো মনে করছেন যে এখানে কারো সম্পৃক্ততা থাকতেই পারে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর। তো এই বিষয়টি আমাদের সবাই মনে রাখা, যে শেখ হাসিনার যে ছবি, ওখানে গ্রাফিতি বিশেষ করে, অর্থাৎ তার যে ভিতরের একটা চেতনা ফুটিয়ে তুলেছিল যে কিভাবে রক্ত খায় শিক্ষার্থীদের, কিভাবে নির্লজ্জভাবে অথবা নির্দয়ভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। সেই কারণেই শিক্ষার্থীরা কিন্তু এরকম একটি গ্রাফিতি এঁকেছিল। এবং এই আঁকাটা তাদের যে ক্ষোভ, তাদের কষ্ট, সেটারই একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ এটাকে যদি কোনো সুতো দিয়ে মুছে ফেলা হয় তাহলে তো এটা শিক্ষার্থীদের মনে কষ্ট লাগতেই পারে। অর্থাৎ আমি মনে করি এটা সঠিকভাবে তদন্ত করা দরকার, যে কারা করেছিল, কী উদ্দেশ্যে করেছে, সেটা বের হয়ে আসুক। আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি কিছু বিষয়, সেটা আদৌ সত্য কিনা সেটাও বের করা দরকার। প্রয়োজনে অনুসন্ধানী সাংবাদিকতা হওয়া দরকার, যে আসলে কে এটার প্রকৃত নির্দেশদাতা। কারণ শিক্ষার্থীদের এত কষ্ট, এত রক্ত, সেটা তো তাদের ক্ষোভ প্রকাশের জন্য একটা নিজস্ব ভাষাই এই গ্রাফিতি। সেটা যেন কোনোভাবেই ভঙ্গ করা না হয়, নস্যাৎ করে না দেওয়া হয়, নষ্ট করা না হয়, সে ব্যাপারে আমি বর্তমান সরকারের যারা দায়িত্বশীল রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের কাছে অনুরোধ জানাবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফয়জুল হককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমার মতামত নেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে আমাদের এই মুহূর্তে আমাদের এই বিষয় নিয়ে মতামত প্রকাশ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের সজ্জন শিক্ষক এবং বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে যে শিক্ষকরা উপস্থিত ছিলেন তার মধ্যে ডক্টর শহীদুল হক স্যার অন্যতম। আমি যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমাদের এই গ্রাফিতি প্রত্যেকটি দেয়ালে থাকবে, প্রত্যেকটি বারান্দায় থাকবে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় থাকবে। এটা মেনেই আপনাকে আপনার পরবর্তী কাজ চালিয়ে যেতে হবে। কোনো অবস্থায় বাংলাদেশের শেখ হাসিনার যে আসল রূপ, এই রূপটাকে পরিবর্তন হতে দেয়া যাবে না। শেখ হাসিনা যেভাবে খুন করেছে, গুম করেছে, অন্যায় করেছে, এই অন্যায়গুলো কোনোভাবেই আমরা আমাদের দেয়াল থেকে, হৃদয় থেকে মুছে ফেলতে পারবো না। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের মানুষদের ওই দেয়াল থেকে আজকে মুছবে, কালকে আর এক জায়গা থেকে মুছবে, একটা সময় বলবে যে কোনো কিছুই ঘটে নাই। অতএব যেই চিত্র ওই দিন আঁকা হয়েছে, ওই দিনের ক্ষোভের ভাষাটা যেভাবে, সেভাবেই সমগ্র বাংলাদেশে শেখ হাসিনার এই ছবিটা প্রকাশ পাক, সেটাই হচ্ছে আমার আজকের লাইভের মূল প্রতিপাদ্য বিষয়। আসুন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে, ওয়ালে ওয়ালে আমরা যে ছবিটা দেখেছি, ওই ছবির নিশ্চয়ই আমাদের কাছে পিকচারটা আছে, ওই পিকচারটাকে কপি করে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের সমগ্র দেয়ালে দেয়ালে ওই ছবিটাকেই আবার নতুন করে আমরা অঙ্কন করব এবং বাংলাদেশের সমগ্র মানুষকে জাগ্রত করব। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে সকল অপকর্ম, সেটা জাতিকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।